আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, সকালে কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। প্রিয় দর্শক, আজকে যে নিউজটি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব সেটা হচ্ছে বিশ্ব ব্যাংকের ঊর্ধ্বতন বিশ্ব কর্মকর্তা দ্বিপাক্ষিক বৈঠক করলেন পলক। ওকে, তো বিশ্ব ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে দ্বিপাক্ষিক বৈঠক পলক। আজকে এই তথ্য আমরা জানবো ইনশাল্লাহ। আচ্ছা, শুনুন। সো তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক আজ সকাল ওয়াশিংটন ডিসিতে বিশ্ব ব্যাংকের প্রধান কার্যালয়ের ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেন এবং এ সময় তার তথ্য প্রযুক্তি খাত সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে, বিশেষ করে বিশ্ব ব্যাংকের অর্থায়নে ডিজিটাল উদ্যোক্তা উদ্ভাবন, ইকোসিস্টেম ডেভেলপমেন্ট প্রকল্প সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। প্রকল্পে আওতায় মেন্টরশিপ এবং কম্পিউটার বাড়ানো সহায়তা সহ 1000 স্টার্ট আপ গ্লোবাল এক্সিলারেশন এবং প্রোগ্রাম চালু করেছেন তিনি। বুঝতে পেরেছেন? সো এখানে সেই বিষয়টি হলো গিয়ে আপনার কি বলবো, 1000 স্টার্ট আপের জন্য গ্লোবাল স্টার্ট অ্যাক্সিলারেশন প্রোগ্রাম চালু। আইটি কোম্পানি এবং স্টার্ট আপদের জন্য 1,25,000 বর্গফুট জায়গা প্রদান করে কারণ বাজারে লিড সার্টিফাইড গ্রিন এসটিপি সহ উদ্যোক্তা সাপ্লাই চেইন শক্তিশালী করার লক্ষ্যে 10 লাখ বিশ্ববিদ্যালয়ে ইনোভেশন হাব তৈরি করা হবে এবং 3,000 আইটি পেশাদার উচ্চ মাত্রা সক্ষমতা উন্নয়নের লক্ষ্যে তারা প্রশিক্ষণ দিবেন। এবং বৈঠকে ব্যাংকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সেক্টর স্পেশালিস্ট, কি বলে এটাকে, সিনিয়র অর্থনীতিবিদ আন্দ্রেস গার্সিয়া, কোটাস টিম লিডেড সৌমি এবং অর্থনীতিবিদ রামি গালাল। সো ওনাদের এই বৈঠকে কিন্তু এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে। সো প্রিয় দর্শক, আমরা কোটাস টিম লিডেড প্রস্তাব ফেরদৌসী সুমি এবং অর্থনীতিবিদ রামি গালাল এর আপনার তথ্য অনুযায়ী এই তথ্যটি আমরা পেলাম।